إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া পড়ে থাকবে আমানা আমরা একদিন থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলিবেন না سيدنا مولانا محمد وعلى آل سيدنا যারা তোমার অতি আপন অমন তারাই তোমায় পরাবে কাফন তারাই তোমায় দিবে দাফন আপন বলতে কে হইনে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلى لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات ওলামায়ে কেরাম ফুদালায়ে ইজাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম অনলাইনে যারা শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করি। প্রথমে আসুন আমরা আল্লাহ পাকের দরবারের শুকর গুজার হচ্ছি যে মহান মনিব যে মহান মালিক পবিত্র শাবানের চাঁদে আজকের এই জুমার দিনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে জান্নাতি পরিবেশ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করি হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটো সফটওয়্যার দিয়েছেন, দুটো জিনিস আল্লাহ তাআলা স্পেশাল দান করেছেন, যার একটার নাম হলো আকল, জ্ঞান, ইলম। আকল বা ইলম বা জ্ঞান, নলেজ, এটা থাকার জায়গা হলো মানুষের ব্রেন, মাথা। বলেন কোথায়? আরেকটা জিনিস আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ দিয়েছেন মহাব্বত, দিয়েছেন তাকে আদব। ইমানের সম্পর্কটা এটা ব্রেনের সাথে নয়, ইমানের সম্পর্কটা হলো আদব এবং মহব্বতের সাথে। সুবহানাল্লাহ। ব্রেন শুধু কোশ্চিন করবে এটা কেন, এটার কি কারণ। ব্রেনে, নলেজে বা আকলে প্রশ্ন থাকে, হাজার প্রশ্ন, লক্ষ প্রশ্ন থাকে ব্রেনে। এটা কেন হবে, এটা আমি কেন করব, এটা আমি কিভাবে করব। কিন্তু যেটা আদব, যেটা মহব্বত, মহব্বতের মধ্যে কোনো প্রশ্ন নাই, যা বলছে তাই করলাম। আল্লাহু আকবার বলেন। আকল মানুষকে উপরে নিয়ে যায়, জ্ঞান মানুষকে অনেক উপরে নিয়ে যায়, কিন্তু উপরে নিয়ে গেলে নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে। আকলের, জ্ঞানের নিয়ন্ত্রণ ক্ষমতা কি থাকে? কম। আকলটা কেমন? আকল হচ্ছে পাগলা ঘোড়ার মতো। বলেন আকলটা কিসের মতো? পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া, আপনি যদি ঘোড়ায় উঠেন আর আল্লাহ না করুক ঘোড়াটা যদি পাগলা হয়ে যায়, তো যিনি ঘোড়ার উপরে আরোহণ করছেন এই লোকটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই?
বলেন তো আছে না? শুধু অ্যাক্সিডেন্ট না, এমনও হতে পারে লোকটারে এমন ভাবে কায়েদ করে ফেলে দিবে মারা যাওয়ারও সম্ভাবনা আছে, হাত পাও ভাঙার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এই ঘোড়াটাকে কন্ট্রোল করার জন্য একটা জিনিস আছে, সেটা কি বলেন? লাগাম। বলেন সেটার নাম কি? লাগাম। কয় যে ওটা লাগাম লাগাই দাও সোজা। গ্রামগঞ্জে এখন তো গরু নাই, মহিষ খুব কম, গরু মহিষের মুখে জোবা লাগাই দিত। আপনারা কি বলেন এটাকে জানি না, হ্যাঁ খোয়ার। এক এক দেশে এক একটা বলে। জিনিসটা তো বুঝছেন, যেন আরেকজনের খ্যাত যেন না খায়, আরেকজনের ক্ষতি যেন না হয়, এই জন্য একটা মুখের মধ্যে কন্ট্রোল করার জন্য, মুখটাকে কন্ট্রোল করার জন্য লাগাম দিয়ে দিত। তবে প্রকৃতপক্ষে ঘোড়াটাকে যেটা দেওয়া হয় ওইটাকে বলা হয় লাগাম। এর আরবির নাম হলো হাকাম। আরবি নাম কি? হাকাম। হাকাম মানে হলো হিকমা, হিকমা মানে হলো প্রজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। হিকমা মানে হচ্ছে অভিজ্ঞতা। আল্লাহু আকবার বলেন। এটা না হইলে কয় না অমুকে লাগামহীন বক্তব্য দেয়, মানে ওর মুখে কোনো লাগাম নাই। কে নাই? লাগামটা যদি থাকে টেনে দেন, তাহলে লাগাম টেনে ধরতে হবে। যার আকল আছে, এলেম আছে, জ্ঞান আছে, নলেজ আছে, এটা পাগলা ঘোড়ার মতো যদি এই ঘোড়া থামানো না যায়, এই ঘোড়াকে কন্ট্রোল করা না যায়, ঘোড়াটাকে কন্ট্রোল করার জন্য লাগে একটা লাগাম। কি লাগে? লাগাম। একটা কথা মনে রাখেন। আরেকটা কথা হলো, আমরা আমাদের দেহের খাবারের জন্য দৈনন্দিন কম পক্ষে হলে 3 বার তো খান নাকি? ডায়াবেটিক্স রোগী যারা কম করে হলেও 5 বার খান। সকালে ঘুম থেকে উঠেই ক্ষুধা লাগে, লাগে না? গ্রামগঞ্জে চা খায়, বিস্কিট খায়, কেউ চাল ভাজা খায়, মুড়ি খায়, কেউ পরাঠা খায়। 10টা যেতে না যেতে আবার আলুর ভর্তা দিয়ে একটু ভাত খাইতে হয়। এটারে বলে নাস্তা ভাত, গ্রামগঞ্জে বলে। কৃষক যারা কাজ করে 10টার দিকে, আপনারাও 10টার দিকে কিছু না কিছু একটা খান। 12টা 1টা হতে না হতে আবার দুপুরের খাবার খান, আবার বিকেলে একটু চা নাস্তা করেন, আবার রাতে খান, আবার যদি ফেসবুক টেসবুক ইউটিউব দেখতে দেখতে, সংবাদ দেখতে দেখতে 12টা বাজে, ওই সময় কিছু খাই। এটা দেহের খাবার দেন আপনারা, দেহটাকে খাবার দেন না। কারণ এই খাবার যদি আপনি না দেন, দেহটা যে আপনার এই যে কাজে লাগাচ্ছেন, দেহের ক্ষয় হচ্ছে না? ক্ষয় ক্ষতিপূরণ করার জন্য সারা দিন এবং রাতে কমপক্ষে 5-6 বার খান। এটা দেহের ক্ষয় পূরণের জন্য। কিন্তু এতক্ষণে রুহের কোনো খাবার কিন্তু দিতে পারেন না। দেহের যেমন খাবার আছে, রুহেরও কিন্তু খাবার আছে। বলেন রুহের খাবার আছে না নাই? দেহ বেশি শক্তিশালী না রুহু শক্তিশালী? রুহের শক্তি বেশি, কিন্তু রুহুটা দেখা যায় না। রুহুটা কি দেখা যায় না? না খালে চোখ ঢুকে যায়। মানুষ বলে ভাই আপনার কতদিন ধরে খান নাই, শরীর চিকন হয়ে যায়, বলে না? কিন্তু রুহুটা তো ভিজুয়াল না, নন ভিজুয়াল, ওইটা দেখা যায় না। যে কারণে রুহুর খোরাক আমরা দেই না, রুহুর খোরাক আমরা কেউ জোগাড়ও করি না। রুহুর খোরাকটা কি তা আমরা জানিও না অনেকে। আচ্ছা আপনারা বলেন রুহের খোরাক কি মনে করেন আপনারা? রুহের কোনো খোরাক নাই? কি বলেন রুহের খোরাক আছে? রুহের খোরাক আছে। রুহুটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। রাসূল মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কি সম্পর্কে?
আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ পাকের ওয়ার্ডার, আদেশটাই রূহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রূহ আল্লাহর আদেশ। রূহটা কি? আল্লাহর আদেশ। এই যে 5 বার খাইলাম, এটা দেহের ঘাটতি পূরণ করার জন্য। তবে দেহের আরো ভিটামিন দরকার, দেহকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে প্রতিরক্ষা করার জন্য, দেহের মধ্যে যেন বাহিরের কোনো শত্রু না ঢুকে দেহে। এই জন্য ডিফেন্সিভ কিছু খাবার আছে। কি খাবার? হ্যাঁ, আমাদের দেশের উপর যেন কেউ হামলা না করে, এই জন্য সেনাবাহিনী আছে না? আছে না? বিজেপি আছে না? বিভিন্ন জায়গায় 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 সেট আপ করা আছে, বিওপি আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বর্ডার এলাকায়। তা আপনার দেহে যেন কোনো পয়জন না ঢুকে, দেহে যেন কোনো কিছু না ঢুকে, যেন ডিফেন্সিভ প্রতিরক্ষার জন্য আল্লাহ তাআলা সিজনাল কিছু ফল দিছেন। আরো জোরে বলেন সিজনাল ফল। যেমন এখন কিসের সিজন? কোন ফলের সিজন বলেন তো? তরমুজ। তরমুজ এখনো আসতেছে না, আসতেছে অল্প, মোটামুটি আসতেছে। তরমুজ, আঙ্গুর, মোটামুটি এটা একটা সিজন। কমলা, পেয়ারা আসতেছে। কিছুদিন আগে গেছে আমের সিজন। কি গেছে? এর আগে আল্লাহ পাঠাই দিচ্ছেন প্রতিরক্ষা বাহিনী হিসেবে, দেহের প্রতিরক্ষা করার জন্য আল্লাহ দিচ্ছেন লিচু। কি দিছে? লিচু। তা লিচু, আম, জাম, কদবেল, এই যে ফল ফলাদিগুলো, এগুলো সবগুলো কিন্তু আমাদের দেহের প্রতিরক্ষা করবে। এটা সিজনাল। রুহের সিজনাল খাবার আছে। রুহু এমনি খাবে, প্রতিদিন তো রুহের খাবার আছে। প্রতিদিন রুহের খাবার হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন, জিকির, আজকার, তওবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো রুহের খোরাক, রুহের ঘাটতি পূরণের জন্য খোরাক। কিন্তু রুহের সিজনাল কতগুলো খাবার আছে। রুহের কি আছে? রুহের সিজনাল খাবার হলো 14 তারিখ শাবানের রাত। আল্লাহু আকবার বলেন। এর আগে আরেকটা খাবার দিছে, যেমন লিচু খাইছেন, আম খাইছেন, লিচু শেষ আম, আম শেষ হবে আনারস, আনারস শেষ হবে আঙ্গুর, আঙ্গুর শেষ হবে আরেকটা আসবে তরমুজ। আল্লাহ বলছেন দেখো তোমার জন্য আমি সিজনাল রুহের খোরাক দিছি। বলে আল্লাহ রুহের সিজনাল খোরাকটা আবার কি? বলে রুহের সিজনাল খোরাক হলো, প্রথমে রজবে দিলাম, ওটা একটু তোমার সিজনাল প্রতিরক্ষা করে দিয়েছি। রজব মাসের 26 তারিখ 27 তারিখ 2 দিন রোজা রাখছো, রুহের খোরাকটা, রুহুটা চেতা হয়ে গেছে, জেন্দা হয়ে গেছে। আরেকটু জেন্দা করা দরকার তোমার রুহুটার, আরেকটু ঘাটতি পূরণের জন্য 26 তারিখের পরে ওইখানে 3-4 দিন, আবার 14 দিন, 16-17 দিন পরে আবার তোমার জন্য খোরাক দিলাম। 24, 25, 26 3 দিন রোজা রাখবা। গত জুমায় বলছিলাম না, 3টা না পারলে 2টা, 2টা না পারলে 1টা। রুহুটারে দমন করেন, লাগাম দেন রুহুটা, নাহলে রুহু খালি উড়ে চলে যাইতে চায়। কথা বলেন, এগুলো সিজনাল। এটা শেষ না হতে না হতে বিশাল প্যাকেজ 1 মাস ব্যাপী রুহটাকে তাজা করবেন, নফসটাকে দমন করবেন। নফস চায় খালি, নফস চায়। আধুনিক সমাজ তো, সমাজটা জড়বাদী, জড়বাদী সমাজ হয়ে গেছে। জড়বাদী সমাজ যখন আসবে তখন সমাজের মধ্যে মহব্বত উঠে যাবে। কি উঠে যাবে? ভালোবাসা উঠে যাবে, স্নেহ মায়া উঠে যাবে। যখন সমাজের মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগবে তখন সমাজের মধ্যে সহযোগিতা উঠে যাবে, আসবে প্রতিযোগিতা। এখন একজন আরেকজনের সহযোগিতা করে না, এখন খালি করে প্রতিযোগিতা। সহযোগিতা শেষ, প্রতিযোগিতা। কি চলে এখন? এখন চলে শুধু প্রতিযোগিতা। আমি এটা করব, আমি করছি, আমি খাবো, আমি 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 ছাড়া নাই। অথচ এতগুলো মানুষ সবাই মিলে আমরা হওয়া দরকার। এখন আর আমরা নাই, সবাই আমি। কথা বলেন না? এখন কি আর আমরা আছে? আমি এটা করছি, আমি এটা খাবো, আমি যাব, আমি 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 ছাড়া নাই। বলে না যে আমরা। একজন আল্লাহর ওলি ছিল, উনি কোনোদিন আমি বলতো না, বলতো আমরা খাইছি, আমরা গেছি, আমরা এটা করছি। আমির মধ্যে আমিত্ব আসতে পারে, এই জন্য উনি কখনো আমি বলতো না। আল্লাহু আকবার বলেন। বিক্রমপুরে আল্লাহর ওলি শোয়া আছেন, উনি কখনো
কখনো তিনি আমি বলতেন না, উনি শুধু আমরা আমরা আমরা, সব জায়গায় আমরা বলতেন। আল্লাহু আকবার বলেন। আনা আনা আনা, এটার মধ্যে আনানিয়ত আসে। যখন সমাজের মধ্যে জড়বাদী এসে যাবে, সমাজের মধ্যে যখন আধুনিকতার ছোঁয়া লাগবে, তখন সমাজ থেকে শান্তি উঠে যাবে। সমাজের যুবকরা মদ জুয়ায় ব্যস্ত হয়ে যাবে, ভালোটাকে ভালো বলবে না, খারাপটাকে খারাপ বলবে। সমাজে যখন জড়বাদী এসে যাবে সমাজে, তখন স্বামী স্ত্রীকে তালাক দেওয়া লাগবে না, স্ত্রী স্বামীরা ডিভোর্স দিয়ে চলে যাবে। এখন তো স্বামী তালাক দেয় না, তালাক দেখে বলেন, তালাক দেখে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়। সমাজের মধ্যে জড়বাদিতা যখন চলে আসে, আধুনিকতার ছোঁয়া যখন লাগে, তখন ভালো জিনিসটা গিলবে না, ভালোটা ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, পীর ওলি আল্লাহ ভালো লাগবে না, মুরব্বীদেরকে সম্মান করাটা ভালো লাগবে না। আধুনিকতার ছোঁয়া, তখন ওদের শুধু প্রশ্ন আসবে, কেন 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 কেন? কারণ এটা ব্রেন, ব্রেনের কাছে সব জ্ঞান, আকল। ওই যে বলছি, আকল, আকলটাকে কন্ট্রোল করার জন্য একটা পাগলা ঘোড়া, একটা লাগাম লাগবে, লাগাম। আমাদের সমাজের যত বক্তা, আলেম, দায়ী, এদের এলেম আছে, পিএইচডি করা, এমফিল করা, ডিগ্রির শেষ নাই। এত ডিগ্রি, এত জ্ঞান, জ্ঞানের জন্য শুধু আমি 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 আমি। কেন এটা কেন করব? শবে বরাত কেন লাগবে? শবে মেরাজ কেন লাগবে? কবর জিয়ারত কেন লাগবে? এই যে কেন, দাড়ি কেন রাখবে? দাড়ি না রাখলে চলে না? দোয়া কি করে, কি লাভ? দোয়া করবো কেন? মা বাবা মারা গেছে, গেছে চলে গেছে, এটার জন্য কেন দোয়া পড়তে হবে? যার যার আমল নিয়ে চলে গেছে। এই কেন 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 যখন প্রশ্ন, তখন বুঝতে হবে ওটার আকল আছে, জ্ঞান আছে, কিন্তু ওটা পাগলা ঘোড়ার মতো লাগাম নাই। বলেন কি নাই? লাগাম নাই, লাগাম। এই যে লাগাম নাই, এই জন্য আবল তাবল বকে। সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই, মসজিদে যাওয়া লাগে না, দোয়া লাগে না। মা বাবা মারা গেছে, কয় মা বাবা মারা গেছে, তাতে কি হয়েছে? কয় কেন মা বাবাকে আব্বা বলতে হবে, আম্মা বলতে হবে? নাম ধরে বলবো। এখন অনেক রাষ্ট্রে শুরু হয়ে গেছে মা বাবার নাম ধরে ডাকে। আচ্ছা, আমার ছেলে যদি বলে, এই উসমান গনি আসো, কেমন লাগে বলেন? আপনি বলেন, আমি তো কল্পনাই করতে পারি না। সেই বেশি দূরে নয়, অল্প দিন পরে দেখবেন সন্তানেরা মা বাবার কি ধরে ডাকবে? নাম ধরে ডাকবে। আধুনিক সমাজ দেখেন না, এক সময় শুনছেন, আপনারা শুনলে বুঝবেন, তার স্ত্রীরা যদি জিজ্ঞেস করতে হয় তোমার স্বামীর নাম কি, 10 বার জিজ্ঞেস করলেও বলতো না। বলতো একজনের নাম হলো মংলু। কি নাম? মংলু ছিল। তো ও জীবনে মঙ্গলবার বলতো না, কই সোমবারের পরের যে দিনটা, ওই দিন। দেখেন মহব্বত, স্বামীর প্রতি মহব্বত। আল্লাহু আকবার। হাই রে হাই, কি অবাক করার মতো। এইটা 10 বছর 15 বছর আগের কথা। আর এখন স্বামী স্ত্রীরে যা বলতেছে, নাম খালি ধরে, খালি নাম। রাস্তাঘাটে যা দেখি আমরা, এটা যদি মসজিদে বলি, রাত বিরাতে তো আমি চলি, কি যে দুনিয়াটা চলে, তা অবাক করার মতো। স্বামী স্ত্রীর মধ্যে একটা কুফু থাকা দরকার। দেখবেন একজন 16 বছর 17 বছর, আরেকজনের বয়স 60 বছর। শরীয়ত বলছে জায়েজ, কিন্তু কুফু হয় নাই। কুফু মানে এটা তো সামঞ্জস্যতা লাগে, শরীয়ত নাজায়েজ বলে না। এখন এটা নিয়ে বাংলাদেশে যে কি পরিমাণ ট্রল হয়, মনে হয় দেশে আর কোনো নিউজে নাই। এক বুড়া আরেক মেয়ে নিয়ে যা চলতেছে বাংলাদেশে, অথচ বাংলাদেশে কত চলে, কত ঘটনা, সাংবাদিকরা আর কোনো সংবাদ পায় না, ওইটারে নিয়ে আসতেছে। কি বলেন, দেখেন না আপনারা নাকি? আমার চোখ এত খারাপ হয় নাই, আমি তো দেখতেছি যে খালি এটা নিয়ে বাংলাদেশে চলতেছে, অথচ কত গুরুত্বপূর্ণ নিউজ আছে বাংলাদেশে। অবাক লাগে আমাদের কাছে, অবাক লাগে। এই হলো আমাদের অবস্থা। সমাজের মধ্যে যখন আধুনিকতার ছোঁয়া লাগবে, তখন একের পর এক প্রশ্ন করবে। আজ থেকে 10 বছর আগে তালাক শব্দটা উচ্চারণ করতো না কেউ। তালাক শব্দ আমাদের ওস্তাদরা যখন তালাক ক্লাসে পড়াইছে না, খালি কেমন কেমন করতো। তালাক শব্দটা কেমনে উচ্চারণ করি, তালাক শব্দটা বলতো না। আর এখন তালাক 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 এগুলো মুখস্থ। একটু
কথা কাটাকাটি হলে বলে তালাক দিয়ে দিব, ভয় দেখায় তালাকের। কিসের ভয় দেখায়? অথচ হাদিসে আছে ইজা তাল্লাকার রাজুলু, পুরুষ যখন স্বামী যখন স্ত্রীকে তালাক দিবে, ওয়া তাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠবে। কি এক অবস্থা! আর এখন স্বামী তালাক দেয় না, তালাক দেখে স্ত্রী ডিভোর্স লেটার পাঠায় দেয়। স্বামী হয়তো বা জানেও না, সাইলেন্ট তালাক দিয়ে দিচ্ছে, জানেও না, বুঝেও না। এই তো সমাজের ব্যবস্থাপনা আমাদের। শবে বরাতের কথা বলি, অনেকে বলবে হুজুর কেন, এগুলোর দরকার কি, এগুলো না করলে হয় না। অথচ আবার অনেকে আছে শবে বরাতকে কেন্দ্র করে কয় এই হালুয়া রুটির কারণে এগুলো বাদ দেন হুজুর। হালুয়া রুটি এটা আমাদের বাঙালিদের সংস্কৃতি। কথা বলেন, এটা সব জায়গায় পাবেন না। হালুয়া রুটি কিসের সংস্কৃতি? এটা বাঙালির সংস্কৃতি আমাদের। সব জায়গায় কি পাবেন? তবে ঢাকার চেয়ে গ্রামগঞ্জে বেশি হয়। গ্রামগঞ্জে কি হয়? অন্য কোন সময় হালুয়া রুটি পাবেন না। শবে বরাত আছে তো হালুয়া আছে, রুটি আছে। এটা তো নাজায়েজ না। খাবারটা কি নাজায়েজ? খাবারটা তো নাজায়েজ নয়। হালুয়া রুটিকে কেন্দ্র করে আপনি শবে বরাতের উপর ফতোয়া দিবেন কেন? মাথায় উকুন হয়েছে এই জন্য কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো? অনেকেই চিন্তা করতেছে মাথায় উকুন হয়েছে মাথাটাই কেটে ফেলো। না, মাথা কেটে ফেলা যাবে না। বিয়েতে এক সময় আপনারা বলেন, মুরব্বী যারা আছেন, এক সময় বিয়ে হইতো মাইক না বাজাইলে বিয়ে হইতো না। কি না বাজাইলে? গরুর গাড়ি ছিল, মহিষের গাড়ি ছিল, গরুর গাড়ি মহিষের গাড়ি নিয়ে পিছনে একটা মাইক বেঁধে নিত, সামনে একটা মাইক বেঁধে নিত, পুরো মাইকে গান বাজতো আর বিয়ে হইতো। কোন বর লজ্জা এবং ভয়ে সাদা কাপড় পরে যাইতে কষ্ট হইতো, পুরাতন বা নর্মাল কাপড় পরতো, কারণ জানে যে ভিতর থেকে রং দিবে, রং দিয়ে পুরা লাল বানাই দিত। এখন আস্তে আস্তে সংস্কৃতি কমে গেছে। তারপরে বেগানা মহিলারা এসে গীত গাইতো চতুর্দিকে, যেই ঘরে বরকে বসতে দিত চতুর্দিকে কি করতো? গীত গাইতো, গান গাইতো, বিভিন্ন ধরনের কত রকমের। এগুলো এখন আছে? এখন চলে আসছে আতশবাজি, এখন চলে আসছে ডিজে পার্টি। এখন এগুলো তো হারাম। তবে এই হারামের কারণে কি বিয়ে মাপ নাকি এগুলো দূর করতে হবে? অপসংস্কৃতি যেটা আছে এটা দূর করেন। এখন ওরা একটা সুতা পাইছে, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, সুতা হলো এইটা। কি সুতা? বলে শবে বরাত আসলে হালুয়া রুটি বানাই, এই হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য শবে বরাত পালন করা যাবে না। এটা কোনো সুতা না। আসল উদ্দেশ্য ওরা মুসলমানের চোখের পানি দেখতে পারে না, কবর জিয়ারত করে দেখতে পারে না, নবীর প্রতি দরুদ সালাম একসাথে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একটা মসজিদে এসে বসবে, ইবাদত করবে, এটা ওদের সহ্য হয় না। কারণ ব্রিটিশরা 190 বছর শাসন করছে না। ওরা কইছে আমরা এত শাসন করে টোরে, ওরা এখন দেখছে ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা, কিরে আমরা তো দিন দিন অধপতনে চলে যাচ্ছি, আমাদের মুসলমানদেরকে নিয়ে ওরা গবেষণা করতেছে। ওই মুসলমানদের মধ্যে এত ঐক্য, কারণটাকে ঐক্য বলতে এখনো মসজিদে মসজিদে আসতেছে, এটারে কেমনে ভাঙ্গা যায়। এই জন্য কয় একত্রে মসজিদে বসা যাবে না, ইস্তেমাইতে দোয়া করা যাবে না। দেখেন এগুলো হলো ইহুদিদের চাইল। বলেন কাদের চাইল? ইহুদি খ্রিস্টানদের চাইল। একসাথে বসতে দিবে না, একসাথে বসলে তো ঐক্য হবে। জুমার দিন পারে না ওরা জুমাটাকে আলাদা করে দিতে, এটা ইহুদিদের চাইল। কথা বলেন, ইহুদিরা কিভাবে মুসলমানের ইমানকে ধ্বংস করবে এটা ওদের টার্গেট। অনৈক্য সৃষ্টি করবে, মা বাবার মধ্যে ফাটল ধরা দিবে, মা বাবাকে নাম ধরে ডাকতেছে। আপনি শুনলে অবাক হবেন, সৌদি আরবের মতো রাষ্ট্র, সৌদি আরবে যাবেন, এক লোকরে এত বুঝাইলাম, পায়ের মধ্যে কোরআন শরীফ, সামনে দুটা পা আছে না, পায়ের মধ্যে কোরআন শরীফ নিয়ে পড়তেছে। আচ্ছা এটা কি আমাদের বাংলাদেশে সম্ভব? আপনারা দেখেন না পায়ে কোরআন শরীফ নিয়ে পড়ছে? দেখছেন অনেকে আছেন যারা সৌদি আরবে দেখবেন পায়ের মধ্যে কোরআন শরীফ নিয়ে পড়তেছে। আমি দেখে আমার তো রাগ উঠে গেছে, কিন্তু ওরে এত বুঝাইলাম, কোনো ফিলিংস নাই, ওর কোনো ফিলিংস নাই। ও মনে হয় কোনো অন্যায় করে না, বলছে এটা খারাপ কি, এটা তো ভালো জিনিস। কাবা শরীফের দিকে দুইটা পা দিয়ে শুয়ে রয়েছে। এটা আমাদের বাংলাদেশে এটা সম্ভব? বলেন এটা সম্ভব? না, সম্ভব না। বাংলাদেশে আমরা এটা কেউ সহ্য করবো না, করবো? কোনোদিন সহ্য করবো না। আমরা তো পশ্চিম দিকে থুতুও ফেলতে চিন্তা ভাবনা করি,
কথা বলেন। এটা যদি ওদেরকে এগুলো ফতোয়া দেন, ওরা বলবে এগুলো কি বলো, তুমি পাগল হয়েছো মাজনুন। পাগল বলে আসলে আমারে পাগল তো আমি না, ও যে পাগল হয়েছে বুঝতেই পারে নাই ও। কথা বলেন। ওর তো আজকে ওই ওই জায়গার কিছু হাওয়া বাতাস বাংলাদেশে আসতেছে উড়াই উড়াই, কিছু হাওয়া আসতেছে, কিছু বেরাম ঢুকছে বাংলাদেশে ঢুকতেছে। এগুলো আনতেছে কারা জানেন? এগুলো আনতেছে আমাদের ইয়ংরা বিদেশে যায় ট্যুর করতে। ওই দেশে গিয়ে দেখে এগুলো কিছুই নাই, সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই। বাংলাদেশে কেন? এই মোল্লারা এগুলো আনছে। মনে রেখো, মোল্লারা যদি এগুলো না নিয়ে আসতো তাহলে তোমার মা আর বাবা কবরের মধ্যে যে অবস্থায় আছে শান্তিতে থাকতে পারতো না। প্রতি বছরে বছরে কত দোয়া, মাসে মাসে দোয়া, কত অনুষ্ঠান বাংলাদেশে, কত দোয়া অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ মাহফিল হয়, ওয়াজ হয়, জিকির, আজকার, খানকা, মসজিদ, মাদ্রাসা, হাফজুল কোরআন প্রতিযোগিতা, কত ধরনের অনুষ্ঠান। তারপরে বাঙালিদের অবস্থা এই। যদি এগুলো বন্ধ করেন, গরু ছাগলের চেয়ে মানুষ খারাপ হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় 5টা বছর খালি টেস্ট করে দেখেন। 5টা বছর, বেশি না, 5টা বছর মানুষের অবস্থা কি হবে। মুরব্বীদেরকে আজ থেকে 10 বছর আগে মুরব্বী দেখলে লাভ দিয়ে আমরা দাঁড়ায় যেতাম। একটা মুরব্বী মানুষ, লাভ দিয়ে দাঁড়ায় যেতাম আমরা, কখনো বসে থাকতে পারতাম না। আমরা দাঁড়ায় থাকবো, ঝুলে থাকবো, রড ঝুলে থাকবো। মুরব্বীকে বলতাম, বাবা আপনি বসেন, আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হবে। এখন আর মুরব্বী টুরব্বী নাই, এখন আদব কায়দা নাই। কানের মধ্যে 2 শয়তান ঢুকাই দেয়। বলেন কি? 2 শয়তান 2 পাশে এমন ভাবে ডিজে পার্টির এমন গান শুনে, আরেকজন যে আছে ট্রেন এসে ধাক্কা মারে, সাইলেন্ট দিতে 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 গাড়ির সাইলেন্ট দিতে দিতে গাড়ি যখন পিছনে লাগাই দেয়, উপরে উল্টে দিকে তাকায়। তাহলে চিন্তা করে দেখেন, কানে শুনে না। আমার বিশ্বাস হয় 20-25 বছর পরে বিয়ের সময় যখন কবুল বলতে বলবে, যখন বলবে কাজী সাহেব পড়াইবে, কি শুনবে আর কি বলবে আল্লাহ জানে। কান তো নষ্ট হয়ে যাইতেছে যুবক। কথা বলেন। তো এইরকম যদি হইতে থাকে, যুবকদের অবস্থা যদি এই হয়, দেখবেন সামনে মুরব্বীদেরকে তোয়াক্কা করবে না, মা বাবাকে তোয়াক্কা করবে না, বড় ভাইকে তোয়াক্কা করবে না। বড় ভাইয়ের সামনে কথা বলতে মানুষ থরথর করে কাঁপতো, মা বাবার সামনে কথা বলতে থরথর করে কাঁপতো। এখন মা বাবা সবাই মিলে এখন ফিল্ম দেখে। নাউজুবিল্লাহ বলেন। ছেলেকে ডাকে যে একটা সিরিয়াল যাইতেছে, আসো। নাউজুবিল্লাহ বলেন। এরকম কি আগে দেখছিলেন কখনো? মা বাবার রুমে যেতে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সালাম দিয়ে যাও, কারণ তোমার মা বাবা কি হালে আছে, কি অবস্থা আছে, এটা বোঝা দরকার। মহব্বত কমে যাওয়ার কারণে, হৃদয়ের মধ্যে হিকমত না থাকার কারণে, মহব্বত কমে যাওয়ার কারণে এত প্রশ্ন, সবে বরাত কেন, এইটা কেন, এইটা কেন, এইটা কেন। ইমানের দাবি, ইমানের ডিমান্ড কোনো কেন নাই, কোনো কেন নাই। কেন বলতে কিচ্ছু নাই, যা বলবে তাই মানবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা সিজদা করে আদমকে। কাকে? সিজদা করে নাই সবাই। কোনো কেন বলছে যে আল্লাহ কেন করব, কিন্তু কেন বলছে একজন, কে সেটা? মিস্টার ইবলিস বলছে কেন করব। ওই যে ইবলিস মার্কা, ইবলিসের জ্ঞান বেশি, ওর লাগাম নাই। ইবলিসের জ্ঞান বেশি, ওটার পিএইচডি, এমফিল, যত ডিগ্রি, সবচেয়ে বড় জ্ঞান ইবলিস। লাগাম নাই, লাগাম নাই, লাগামহীন। ওটার আকল আছে, জ্ঞান আছে, নলেজ আছে, এক্সপিরিয়েন্স নাই। না থাকার কারণে শয়তান এত জ্ঞানী দাবি করে। শয়তান এখন সফটওয়্যার বলছে, আল্লাহ কেন আদমকে আমি সিজদা করব? আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুনের তৈরির কাজ হলো উপরে উঠা, আগুনের ধর্ম উপরে উঠা, মাটির ধর্ম নিচে যাওয়া। আমাকে না সে সিজদা করবে, আমি কেন তারে সিজদা করব? আর ফেরেশতারা কোনো প্রশ্নই করে নাই, কিচ্ছু করে নাই, কোনো কেন নাই। আল্লাহু আকবার বলেন। কোনো কেন, কোনো কেন নাই। কেন যখন প্রশ্ন করবে তখন বুঝতে হবে ওটার আকল আছে, জ্ঞান আছে, ওর মধ্যে মহব্বত নাই, ওর মধ্যে ভালোবাসা নাই। ইমানের ডিমান্ড হলো মহব্বতের। সুবহানাল্লাহ বলেন। ইমান আনছি, বাস সব মেনে নিলাম, আমান্না ওয়া সাল্লামনা। নবী বলেন যুদ্ধের ময়দানে যেতে হবে, গেলাম হুজুর ইয়া রাসূলুল্লাহ, কোনো আপত্তি নাই। এই যে ইমানের দাবি, আহা, ইমানের দাবিটা এইরকমই হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ইমানের দাবি। তো সবে বরাত
আমি বলছি এটা সিজনাল ফলের মতো। সিজনাল ফল খেলে যেমন দেহের প্রতিরক্ষা হয়, দেহের মধ্যে কোনো ধরনের পয়জন ঢুকে না, আপনার রুহের সিজনাল ফলটার নাম হলো শবে বরাত। শবে বরাত যেতে না যেতে শবে কদর, শবে কদর হইতে না হইতে শাওয়ালের আবার 6 রোজা, শাওয়ালের 6 রোজা যেতে না যেতে আবার সামনে জিলহজের 9 রোজা, জিলহজের 9 রোজা যেতে না যেতে সামনে আবার কুরবানি, একেবারে গলা কাটার মতো অবস্থা, স্যাক্রিফাইস, কুরবানি। আল্লাহু আকবার। এটা না যেতে যেতে কিছু স্পেশাল লোকদের যাদের টাকার গরম বেশি, ওদেরকে আল্লাহ বলছেন খালি এরকম কুরবানি দিলে হবে না, কুরবানির সাথে কিছু শ্রম দিতে হবে, দৈহিক এবং আর্থিক অর্থ লাগবে, দেহ লাগবে, দুই দিক থেকে তোমার কষ্ট করতে হবে। তুমি চলে যাও, বাংলাদেশে হবে না, টঙ্গীর ইজতেমা হবে না, এটা লাগবে খানে কাবা, আরাফার ময়দানে যেতে হবে। তোমার অহংকার বেশি, টাকা বেশি, গরম বেশি, গরমটা দূর করার জন্য আরেকটু যেতে হবে দূরে। আল্লাহু আকবার বলে। এই তাদেরকে দিলেন হজ, হজ থেকে ফিরে আসতে না আসতে চলে আসলো মুহররম, আশুরা। এগুলো সিজনাল রুহের খোরাক। আমরা শুধু দেহের খোরাক দিলাম, বাট রুহের খোরাকটা কিন্তু আমরা দিতে চাই। এই রুহের খোরাক হলো শবে বরাত। রুহের খোরাক কি? প্রতিরক্ষা, রুহুটাকে ডিফেন্সিভ ভাবে, রুহুটা যেন কোথাও যেন উড়ে চলে না যায়, রুহুটা যেন পয়জনে যেন তাকে না পায়, রুহুটা যেন পচে না যায়, রুহুটা যেন নষ্ট না হয়, নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে যেন নফসে মুতমাইন্না তৈরি হয়। যখন রুহুটা এইরকম খাবার পাবে, রুহুর শক্তি হবে অনেক বেশি। রুহু তখন এখানে চক্ষু বন্ধ করলে 2500 কিলোমিটার দূর দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। রুহুটার পাওয়ার তখন চক্ষু বন্ধ করলে কিছু একটা হাসিল হবে। সুবহানাল্লাহ বলে। এই যে আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে অনেক কিছু বলে, কিভাবে বলে? ওদের রুহুটা তাজা, রুহেরও চোখ আছে, কলবের চক্ষু আছে। আল্লাহু আকবার। এই চোখ আমরা দেখি এই চোখ দিয়ে, আল্লাহর ওলিরা দেখেন কলবের চোখ দিয়ে। ওদের চোখ আলাদা, ওই চোখ পর্যন্ত আমরা যেতে পারি নাই। ওই চোখ আমাদের ফুটেই না, ওই চোখ আমাদের ফুটে না। এই জন্য আপনাকে ওই চোখ ফুটানোর জন্য এই সিজনাল আমলগুলো আপনাকে করতে হবে। শবে বরাত, আল্লাহু আকবার বলেন। বলেন কি পালন করতে হবে? শবে বরাত। শবে বরাত, শবে বরাতের একটা নয়, দুটা নয়, অনেকগুলো নাম আছে। as-সুনানুল কুবরা লিল বাইহাকি স্পষ্ট করে 3য় খণ্ড 319 পৃষ্ঠা হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন। 5টা সময়ের দোয়া আমার আল্লাহর দরবারে নির্ঘাত কবুল যোগ্য। 5 রাতের দোয়া। বলেন কয় রাত? আরো জোরে, কয় রাত? 5 রাত। 1 রজব মাসের প্রথম রাত, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রাত চলে গেছে। এরপরে লাইলাতুন নিসফা মিন শাবান, মধ্য শাবানের রাত। আল্লাহু আকবার বলেন। ওয়া লাইলাতুল কদর, কদরের রাত। ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই 5টা রাত আল্লাহর দরবারে নির্ঘাত দোয়াগুলো কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা এত বরকতপূর্ণ রাত। অনেকে বলে শবে বরাত এটা কোরআনে নাই, হাদিসে নাই। ঠিকই বলছে, শবে বরাত তো কোরআন হাদিসে নাই। শবে বরাত তো ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে কেমনে থাকবে? কোরআন হাদিস তো আরবি। যদি কেউ বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, আপনি বলবেন যথার্থ বলেছেন ভাই, শবে বরাত কোরআন হাদিসে নাই। কারণ সব এটা ফার্সি, বারাত এটাও ফার্সি, এটা সত্য বলছেন। ওরে বলবেন ভাই রোজাও তো কোরআন হাদিসে নাই, এটা বলতে পারবেন না? রোজা নাই কোরআন হাদিসে, বেহেশত কোরআন হাদিসে নাই, নামাজ কোরআন হাদিসে নাই। শবে বরাত এটা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে আছে, কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফা মিন শাবান। আল্লাহু আকবার বলেন। এই রাতটার 27টি নাম আছে। কয়টি? বলেন কয়টা? 27টা নাম। 1 নম্বর হচ্ছে আল-লাইলাতুল মুবারাকা, এটা বরকতময় রজনী। দ্বিতীয় নাম লাইলাতুন নিসফা মিন শাবান। তৃতীয় নাম লাইলাতুল কিসমাতি, এটা ভাগ্য রজনী বলা হয়, এটা কিসমাতের রাত। আগামী 1 বছরের বাজেট আল্লাহ পেশ করে দিবেন। আগামী বছর কে মারা যাবে তার লিস্টটা আলাদা করবেন। আগে লিস্ট করা হয়েছে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কে কখন মারা যাবে। তবে এটার সিরিয়ালগুলো নিয়ে আসেন যে আগামী বছর কারা কারা সিরিয়ালে আছে। সিরিয়ালটা করবে ওই দিন
শবে বরাতের রাতে। আগামী বছর পৃথিবীতে কে জন্ম নেবে? তুনসাকুল আহইয়া মিনাল আমওয়াত, কে জন্ম নেবে? জন্ম গ্রহণ করবে কারা? ওদের লিস্টটা সামনে আনবে। ওয়া তুকতাবুল হাজ্জু, আগামী বছর কারা হজে যাবে ওদের লিস্টটা সামনে আসবে। শবে বরাতের রাতে এটা খসড়া হবে, শবে কদরে ফাইনাল করে আল্লাহ তাআলা ফেরেশতার কাছে হ্যান্ডওভার করবে যে আগামী বছরের এদের মৃত্যু, আগামী বছর এরা জন্ম নেবে, আগামী বছর এরা হজ করবে। এই লিস্ট হবে শবে বরাতের রাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন বেশি বেশি রোজা রাখে, সাহাবীরা বলে হুজুর এত রোজা রাখেন কারণটা কি? আমার লিস্টটা যখন আল্লাহর দরবারে দিবে, তোমরা কি চাও না আমার লিস্টটা এই সময় আল্লাহর দরবারে উঠুক যে আমি রোজাদার? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটার আরেক নাম লাইলাতুত তাকফির। এটা কাফফারার রাত, গুনাহের কাফফারা। 5 নম্বর লাইলাতুল ইজাবা, এটা দোয়া কবুলের রাত। লাইলাতুল হায়াত, এটা আয়ু বৃদ্ধির রাত। শবে বরাতের রাতে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তাদের আয়ু, আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায় দিবেন। এটা 7 নম্বর লাইলাতুল ঈদুল মালাইকা, এটা ফেরেশতাদের ঈদের রাত। এটা লাইলাতুল বারাত, এটা ভাগ্য বন্টনের রাত, মুক্তির রাত। এটা লাইলাতুল তাসবিহ, এটা বিধান সাব্যস্ত করার রাত। লাইলাতুল ফায়সালা, এটা সিদ্ধান্ত নেওয়ার রাত। এটা লাইলাতুল সাক্কি, ক্ষমা স্বীকৃতি দানের রাত। বিল পেশ করলে বিকাশে যখন বিল দেন তখন একটা মেসেজ আসে না, আল্লাহ যে আপনাকে মাফ করে দিলেন, এই মাফ করার একটা লিস্ট। আল্লাহ একটা মুক্তির রাত, একটা চিরকুট দিবেন, এটা চেক দিবেন, এটাকে লাইলাতুল সাক, চেকের রাত বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল জায়েজা, এটা পুরস্কার রাত। লাইলাতুল রুজহান, পরিপূর্ণ প্রতিদানের রাত। লাইলাতুল তাজিম, সম্মান হাসিলের রাত। লাইলাতুল তাকদীরি, এটা তাকদীর নির্ধারণ, তাকদীরটাকে রেনু করার রাত। লাইলাতুল গুফরান, ক্ষমা প্রাপ্তির রাত। এটা লাইলাতুল ইতকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির রাত। লাইলাতুল আফি, অতিশয় ক্ষমা লাভের রাত। লাইলাতুল কারাম, অনুগ্রহ হাসিলের রাত। লাইলাতুল তাওবা, তওবা কবুলের রাত। লাইলাতুল যিকির, এটা জিকির আজকার রাত। লাইলাতুল সালাত, নামাজের রাত। লাইলাতুল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা, সম্পাদন, নেক কাজ করার রাত। এটা লাইলাতুল খায়রাত। লাইলাতুন নুজুলির রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলের রাত। এটা লাইলাতুল সালাত আলা সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ার স্পেশাল রাত, এই শবে বরাতের রাত। আল্লাহু আকবার বলেন। এই রাতের ফজিলতের শেষ নাই। ইনশাআল্লাহ আগামী 25 তারিখ আমি চেষ্টা করব এখানে এসে ইফতার করার, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে। এই জন্য সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আপনাদের মহব্বতে আমি ইনশাল্লাহ সব প্রোগ্রাম ক্লোজ করে দিয়ে আপনাদের সাথে ওই রাতে আমি এখানে ইনশাল্লাহ থাকবো। তবে আল্লাহ তাআলা আমাদের